আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান। আজকে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো পিএলআইডির উপরে। আসলে পিএলআইডি রোগটা কি, আপনি যদি সচক্ষে দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। দেখেন, পিএলআইডি যেটা হয়, এটা হলো আমাদের মেরুদণ্ড। একদম সহজ বাংলায় আমি আপনাদেরকে বোঝাচ্ছি, কোনো মেডিকেল টার্ম কিন্তু আমি ব্যবহার করতেছি না। এটা হলো আমাদের মেরুদণ্ড, যেটাকে আমরা বলি ভার্টিব্রা। এই যে মেরুদণ্ডের এখানে 33 জোড়া হাড় থাকে। এখানে আপনার আমাদের সবের শেষের দিকে যে হাড় থাকে এটাকে বলা হয় L5 এবং L4। এই যে L4 এবং L5 এর মাঝে এই যে ডিস্ক থাকে একটা, দেখেন দুইটা হাড়ের মাঝে একটা ডিস্ক থাকে। এই ডিস্কের মধ্যে যখন আপনার চাপ পড়ে, এটা কি কারণে পড়তে পারে? আপনি একটা ভারী জিনিস উত্তোলন করতে গিয়ে পড়তে পারে, আপনি যদি উপর থেকে গাছ থেকে পড়ে যাওয়ার পড়তে পারে, ছাদের থেকে পড়ে যাওয়ার পড়তে পারে, বা একটা অ্যাক্সিডেন্টের কারণে পড়তে পারে। যে কোনো কারণে আপনার এই চাপটা কিন্তু হতে পারে। তো এই যে চাপটা খাওয়ার কারণে যেটা হয়, এখান থেকে একটি ডিস্কটা একটু বের হয়ে আপনার এই নার্ভাস সিস্টেম, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে চাপ সৃষ্টি করে। তো যখনই এখানে চাপ সৃষ্টি করে, তখনই আমাদের কোমরে ব্যাক পেইন তৈরি হয়, প্রচন্ড ব্যথা তৈরি হয়। শুধু তাই না, এখানে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা, এখান থেকে যে ভেইনগুলো বের হয়ে গেছে, এগুলো চলে গেছে আমাদের পায়ের মধ্যে, আমাদের দুই পায়ের দিকে চলে গেছে। তো এখানে যে নার্ভাস সিস্টেমটা চাপ পড়ার কারণে আমাদের কাছে কখনো কখনো অনেক রোগী বলে যে স্যার আমার তো পা অবশ হয়ে আছে, বা স্যার আমার পায়ের নিচে তীব্র ব্যথা তৈরি হয়, স্যার আমার মাজা থেকে ব্যথাটা শুরু হয় পা পর্যন্ত চলে যায়। এই যে নানান রকমের কমপ্লেন আমাদের কাছে রোগীরা করে, এর কারণ হলো এই পিএলআইডি। তো আপনারা পিএলআইডি হলে কি করবেন, এক্ষেত্রে করণীয় কি? আমাদের দেশে, বাংলাদেশে সাধারণত ডক্টররা পিএলআইডির জন্য আপনার সার্জারি করতে বলে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সার্জারি করার পরেও রোগী ভালো হয় নাই, উল্টা আরও আগের চেয়ে বেশি খারাপ হয়েছে। এটা তো আল্লাহর সৃষ্টি, এখানে হাত না দেওয়াটাই উত্তম। তাহলে কি করণীয়? আমরা একটা গবেষণা এবং রিসার্চের মাধ্যমে, ন্যাচারাল ট্রিটমেন্ট এবং যোগা থেরাপির মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে আমরা রোগীদেরকে চিকিৎসা দিয়েছি। গত 10 বছর যাবৎ এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা দেখেছি বাংলাদেশে হাজার হাজার মানুষ ন্যাচারাল ওষুধ খেয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে তারা সুস্থ হয়েছে। এর জন্য পিএলআইডির জন্য আজকে থেকে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না, কোনো দুশ্চিন্তা নয়, কোনো অপারেশনের দরকার নেই। অপারেশনের রোগী খুব ক্রিটিক্যাল, অ্যাক্সিডেন্ট, যারা দেখা যায় আপনার অ্যাক্সিডেন্ট করেছে, খুব বাজে পরিস্থিতি তৈরি হয়েছে, এসব ক্ষেত্রে আমরা বলি যে অপারেশন। কিন্তু ম্যাক্সিমাম 90% রোগী যারা পিএলআইডি রোগী, আপনারা আমাদের ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে, আপনারা ব্যায়ামের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন। এবং তো এখন পরামর্শ হলো, আমার কাছে জিজ্ঞেস করে স্যার আমরা পিএলআইডি হয়েছে, দীর্ঘদিন ডাক্তারের কাছে গিয়েছি, অনেক এক্সরে করেছি, অনেক কিছু করেছি, অনেক পেন কিলার খেয়েছি বছরের পর বছর, কিন্তু আমার পিএলআইডি ভালো হয় না, এখন ডাক্তার বলতেছে সার্জারি করতে, স্যার আমরা কি করব? তো সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ, আজকে থেকে পিএলআইডির সমস্যার জন্য আর কোনো অপারেশন নয়। আপনারা এই সমস্যাগুলোর জন্য আপনারা ডিজিটাল এক্সরেটা আমাদের কাছে নিয়ে আসবেন, এবং আমরা আপনাদের এটাকে এই পিএলআইডির জন্য যে মেডিসিনগুলো দরকার, অল্টারনেটিভ মেডিসিন, সেগুলো আমরা বাংলাদেশে নিয়ে এসেছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা খুঁজে আপনার অত্যন্ত অথেন্টিক এবং সায়েন্টিফিক কিছু মেডিসিন নিয়ে এসেছি, যেগুলো এখানকার এই ডিস্কের সেলসের উপরে, এখানের সেলের উপরে কাজ করবে এবং স্টেম ক্যালোরিটা কাজ করবে। যে কারণে কি হবে, এই রোগীর এই পিএলআইডি পেইন থাকবে না, এবং তাকে আমরা কিছু এক্সারসাইজ দেবো, যেগুলো করার পরে এই ডিস্কটা তার আগের পজিশনে চলে যাবে, এবং এই ডিস্কটা যে বের হয়ে আসছে এটা ঠিক ভিতরে চলে যাবে, আর নতুন করে বের হবে, এটাকে কাটার কোনো প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, এই জন্য আপনারা আজকে থেকে পিএলআইডির জন্য, চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।